fill in the blanks with correct article and preposition। এই টপিকটা শোনো, যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, সে ক্লাস 1এই পড়ুক আর ক্লাস 12এই পড়ুক, আর কেউ যদি চাকরির প্রিপারেশান নেয় তার জন্য 100% ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য একটা সাজেশন। শুরু করছি 54। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, কমপ্লেন্ট, অভিযোগ করেছিল টু ড্যাশ প্রিন্সিপাল, টু দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালের কাছে অভিযোগ করেছিল। প্রিন্সিপাল একটা প্রতিষ্ঠান, নির্দিষ্ট ব্যক্তি, একটাই থাকে, নির্দিষ্ট ব্যক্তি, তার ডেফিনেট আর্টিকেল দা বসলো। ড্যাশ দ্য ওয়ার্ডেন অফ দ্য হোস্টেল, হোস্টেলের ওয়ার্ডেনের বিরুদ্ধে করেছিল। তাহলে বিরুদ্ধে মানে কি? আগেনস্ট, AGAINST, আগেনস্ট দ্য ওয়ার্ডেন অফ দ্য হোস্টেল, হোস্টেলের ওয়ার্ডেনের বিরুদ্ধে অভিযোগ করেছিল, বিরুদ্ধে তাই আগেনস্ট। নেক্সট 55। আই টার্নড ড্যাশ দ্য উইন্ডো, আমি জানালার দিকে ঘুরলাম। জানালার দিকে ঘুরলাম মানে কি? টুয়ার্ডস দ্য উইন্ডো। কোনো কিছু দিকে ঘোরাবো যাতে টুয়ার্ডস বসে। আই টার্ন টুয়ার্ডস দ্য উইন্ডো, আমি জানালার দিকে ঘুরলাম। অ্যান্ড ফেস্ট ড্যাশ গার্ল, ফেস্ট দ্য গার্ল, আর মেয়েটির মুখোমুখি হলাম। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, কিছুক্ষণ আমরা নীরবে বসে থাকলাম। এখানে দা বসলো কেন? কারণ যে মেয়েটার দিকে আমি ঘুরলাম, সেই মেয়েটাকে আমি দ্বিতীয়বার দেখছি। প্রথমবার দেখার পর দ্বিতীয়বার দেখছি, অথবা মেয়েটি আমার পরিচিত, তার মানে কি প্রথমবার দেখেছি আর এখন দ্বিতীয়বার দেখছি, তার মানে মেয়েটি হয় আমার কাছে পরিচিত, তাই আমি দা বসালাম। টুয়ার্ডস কেন বসলো? দিকে ঘুরলাম। আর দা কেন বসলো? বললাম মেয়েটি আমার কাছে নির্দিষ্ট ব্যক্তি এবং তাকে আমি চিনি, যাকে আমি দ্বিতীয়বার দেখছি, তাই দা বসলো।